আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো বন্ধুরা, কাদার চুলো। আমার চুলো এখানে ছিল, তোমরা দেখেছো অনেক রান্না করেছি এই চুলোতে, কিন্তু চুলাটা আমার বৃষ্টির জন্য ভেঙে গেছে। বর্ষাতে বৃষ্টি পড়ে পড়ে ভেঙে গেছে। এই জন্য আমি তো চুলো বানাতে পারি না, তোমার দাদাভাই বানিয়ে দেয়। আর এই চুলোটা একটা পাশের বাড়ি একটা বুব্বু হয়, উনি বানিয়ে দিয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, সবথেকে মজার জিনিস হচ্ছে এত কাদার মধ্যেও পিঁপড়ে। এখানে না কোনো ভালো বন্ধু আছে না কিছু আছে, শুধু পিঁপড়ে। আর আমার এই চালায় আসার উদ্দেশ্য হচ্ছে আমি ডিম তুলতে এসেছি। মানে এখানে একটা মুরগি ডিম পাড়তে বসেছিল, ডিম পেড়েছি কি জানি না। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ডিম পাড়ার আর দেখো বন্ধুরা, জায়গা পাইনি কোথায় ডিমটা পেড়েছে। এই দেখো ডিমটা পেড়েছে, এই যে। চলো ডিমটা এবার আমি তুলে নিই। এটা হচ্ছে কাঠের জ্বালানি আছে না, কাঠের কুচো। তোমার দাদাভাই কাজ করছে, ওই কাঠের কুচো বস্তার মধ্যে ভরে রেখেছে, আর ওখানেই ডিম পাড়ছে। আর এখানে আসা কত কষ্ট জানো, এখানে অনেক পিঁপড়ে থাকে বন্ধুরা। তোমাদের কাছে দেখালাম কাদার পিঁপড়ে, কাদাতেই পিঁপড়ে আছে, ওই জ্বালানির মধ্যেও তো পিঁপড়ে আছে। ওই যতক্ষণ না চুলোটা ধরাবো ততক্ষণ না পিঁপড়ে যাবে না। যাই হোক, ডিম তোলা হয়ে গেছে আমার, এবার আমি রান্না করব। এই যে আজকে পোলট্রির মাংস রান্না করব বন্ধুরা। তোমার দাদাভাই পোলট্রির মাংস নিয়ে এসছে, তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর আমি এখন তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। আর এবার আমি মাংসটা দিয়ে নেব, এই তেলেই মাংসটা ভেজে নেব। যা তুলে আর রাখবো না, এটাতেই রান্না করে নেব। তাহলে চলো আমি মাংসগুলো দিয়ে দিই। এই যে মাংসটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার মাংসটা সুন্দর করে একটু ভেজে নেব। আর ভাজার সময় একটু লবণ দেব স্বাদ মতো। একটু লবণ দিলে ভাজলে মশলাটা মাংসের মধ্যেও লবণটা ঢুকে যাবে ভালো করে, আর ভাজাটাও সুন্দর হবে। এই জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো এখন দেবো না, জাস্ট লবণ দিয়ে একটু ফ্রাই করে নেব, কারণ আমাদের কাঁচা মাংস রান্না করলে কেউ খেতে চায় না, ভাজতে হয়। যাই হোক, ভেজে নিয়েছি মাংসটা। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজবো। ভেজে পেঁয়াজটা যখন নরম হবে তখন আমি আদা রসুনটা দিয়ে নেব। এই যে পেঁয়াজটা এখন গলেনি, গলার টাইম হোক। এই যে বন্ধুরা, পেঁয়াজটা খুব একটা নরম করব না, একদম এই যে দেখো নরম হয়েছে, একদম লাল লাল করব না, একদম এই যে নরম হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর আমি এখানে আদা রসুন দিয়েও কষে নিয়েছি, তখন ফোনটা ডিস্টার্ব করছিল তাই দেখাতে পাইনি। এই জন্য এখন দিলাম হলুদ গুঁড়ো। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, এবার দেবো লঙ্কা গুঁড়ো বন্ধুরা। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যে যেমন পরিমাণে ঝাল খাও সেই রকম দেবে। আর হচ্ছে ধনে গুঁড়ো এটা। আর জিরে গুঁড়োটা এখন দেবো না বন্ধুরা, জিরে গুঁড়োটা পরের স্টেপে দেবো। আর এখন হালকা একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা ধরে না যায় তলা থেকে, এই জন্যে পানিটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষে ঢাকা দিয়ে দেবো। আর জিরে গুঁড়োটা এখন দেবো না বন্ধুরা, জিরে গুঁড়োটা পরে দেবো, তোমাদেরকে দেখাবো কখন দেবো। এখন এই যে সুন্দর করে কষতে হবে ভালো করে, আর ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে বন্ধুরা, নাড়তে হবে। আর টমেটো আমার ঘরে নেই, শেষ হয়ে গেছে। আধখানা ছিল, ওই আধখানায় যতটুকু হয় সেটাই দিয়ে নিলাম। চলো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিই 3 মিনিটের মতো। 3 মিনিট পর আবার ঢাকনা খুলে দেব। এই যে 3 মিনিট ঢাকনা চাপা দিয়েছিলাম বন্ধুরা, এখন ঢাকনা খুলে দিলাম। এবার দিলাম জিরে গুঁড়োটা, এখনও কষানো হয়নি, এখন অনেকক্ষণই কষবো। এখন জিরেটা দিয়ে দিলাম। আর কলজে আর শাকদানা আছে বন্ধুরা, কলজে শাকদানা আমি এখনও দিইনি ভাজার সময়, কারণ ভাজার সময় দিলে তেল ফুটবে, এই জন্য আমি এখনও দিইনি। এই কষতে কষতে কলজে আর শাকদানাটা দিয়ে দেব, কারণ তেলে একদমই দেওয়া যাবে না। তেলে দিলে কলজেটা ফুটবে, আর ফুটলে চোখে আমার আসার চান্স আছে, যে চোখে যদি তেলেটা ছিটকে চলে যায়। এই জন্য কলজেটা আমি এখন দেব। এখন সুন্দর করে নাড়াচাড়া কষিয়ে নেব, তারপর পানি দেব। চলো এখন কষিয়ে নিই। এই দেখো বন্ধুরা, কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই তেল ছেড়ে দিয়েছে, এবার দেবো পানিটা দেবো পরিমাণ মতো। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। আমার সুন্দর করে দেখো লাল লাল করে কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, বেশি ঝোল করব না, এই জন্য হালকার উপর পানি দিচ্ছি, কারণ এতে আলু নেই, যে আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে সেটা তো না, এই জন্য পরিমাণ মতো পানিটা লাগবে। এই যে এবার দেবো আমি চিকেন মশলা বন্ধুরা, হালকা করে দিয়ে দেবো চিকেন মশলাটা। চিকেন মশলা দিই, একটু গরম মশলা চিকেন মশলাটাই মাংস দিই,
যাই হোক, আমি অল্প করে চিকেন মশলা দিয়ে নিলাম 1 চামচের মতো, দেখেই বুঝতে পারছো। আর মাংসটা কত সুন্দর লাল লাল কালার হয়েছে, দেখতেই পাচ্ছ। একটু ঝাল ঝাল করা হবে, খুব ঝাল না, আমি আবার ঝাল খেতে পারি না। যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন ঢাকনা চাপা দিয়ে দেবো। রান্নাটা যতক্ষণ না হয় ততক্ষণ ঢাকনা চাপা থাকবে। এই যে আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, একদম লাল পাড়া। একটু খুব সুন্দর দেখতে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও টেস্টি লাগবে বন্ধুরা। আর আমরা এই যে ভাত খাবো, সেই জন্য আমি মাংসটা তুলে নিলাম। আসিফের জন্য লেগ পিস, কারণ আমি আসিফকে খাইয়ে দিই, তারপর আমি ভাত খাই, এই জন্য আসিফের লেগ পিসটা আমি নিয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে একটু জানাবে। আর ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই থাকলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।